উৎসব মানেই যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আনন্দে মেতে ওঠা। তবে বাধা কিসে? সম্প্রতি নদিয়ার গাজন উৎসব নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। বৈরামপুরে স্থানীয় শিব মন্দিরে প্রবেশাধিকার ছিল না তপশিলি সম্প্রদায়ের মানুষের, তবে হাইকোর্টের হস্তক্ষেপে কাটল জট, রইল না কোনো বাধা। এবার থেকে তারাও সামিল হতে পারবেন গাজনের মেলা। বৈরামপুরের প্রাচীন শিব মন্দিরটি সাধারণের ব্যবহারের মন্দির বলেই নথি রয়েছে, কিন্তু সেখানে ধোপা সম্প্রদায়ের লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছিল না বলেই অভিযোগ ওঠে। গাজনের মেলায় সন্ন্যাসী হতেও বাধা দেওয়া হয়, দীর্ঘদিনের আক্ষেপ ছিল তাদের। এ নিয়ে সৃজন হাঁসদা নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলায় জাতি নির্বিশেষে সকলে ওই উৎসবে যাতে অংশগ্রহণ করতে পারেন তার ব্যবস্থা পুলিশকে করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই একাধিক উৎসব রয়েছে। নদিয়ার জেলা বিচারক তত্ত্বাবধানে করবেন এই সব উৎসবে যাতে কোনো রকম বৈষম্যমূলক আচরণ না করা হয়। থানার ওসি প্রত্যেক 3 দিন অন্তর জেলা বিচারকের কাছে রিপোর্ট দেবেন। এপ্রিল মাসের প্রথম 2 সপ্তাহ, যতদিন না গাজনের মেলা শেষ হচ্ছে ততদিন তিনি এই রিপোর্ট দেবেন। আবেদনকারীরা ফের যদি সমস্যার সম্মুখীন হন তাহলে তারা সরাসরি জেলা বিচারকের কাছে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি কালীগঞ্জ থানার আইসিকে গাজন উৎসবের প্রতিদিন এলাকা পরিদর্শন ও প্রয়োজনে পুলিশি পাহারার ব্যবস্থা করারও নির্দেশ দেন বিচারপতি। অবশেষে উৎসবে লাগলো মিলনের রং। হাইকোর্টের হস্তক্ষেপে রইল না কোনো বিভেদ। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।